হরিজন দলিত জনগোষ্ঠী যে সমস্ত দাবিগুলো, এই দাবিগুলোর অনেকগুলো পাওয়া যাবে। এটার মধ্যে একটা মৌলিক পরিবর্তন আনার সূচনাটা অন্তর্বর্তী সরকারই করতে পারে। বৈষম্যহীন সমাজের এজেন্ডা যদি বাস্তবায়ন করতে হয়, সবচাইতে নিপীড়িত অংশ যারা আছে তাদের পরিস্থিতি, তাদের অবস্থা পরিবর্তনটাই হতে হবে প্রধান কাজ। বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এই মনোযোগের জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি এমন ধরনের আওয়াজ যেটা আরও বৈষম্যবাদী রাজনীতির একটা দাপট দেখা যাচ্ছে। এখন আমরা একটা অন্তর্বর্তী সরকারের সময় আছি। অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের সাথে যুক্ত যারা ব্যক্তিবর্গ, সংগঠন, তারা সবাই সংস্কারের কথা বলছেন যে আমাদের সংস্কার করতে হবে, আগের অবস্থা চলবে না, এখন নতুন ব্যবস্থায় যেতে হবে এবং নতুন অনেক রকম সংস্কার করতে হবে। এবং আমরা জানি যে অন্তর্বর্তী সরকার যে ধরনের সরকার, অস্থায়ী সরকার, তাদের পক্ষে সকল সংস্কার করা সম্ভব না। কিন্তু আবার এটাও জানি যে তারা চাইলে অনেকগুলো সংস্কারের কাজ তারা করতে পারে এবং সেটা খুব যে সময় লাগবে তাও না। যেমন এই যে দলিতদের যে দাবি, হরিজন দলিত জনগোষ্ঠী যে সমস্ত দাবিগুলো, এই দাবিগুলোর অনেকগুলো পাওয়া যাবে। এটার মধ্যে একটা মৌলিক পরিবর্তন আনার সূচনাটা অন্তর্বর্তী সরকারই করতে পারে। তার মানে এই যে দাবিগুলি ধরেন, এই যে চাকরি স্থায়ীকরণ কিংবা এই যে আশ্রয় কিংবা কলোনি নিয়ে যে অনিশ্চয়তা, তারপরে তাদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টা সংবিধানের মধ্যে ঠিকভাবে পরিষ্কারভাবে নিয়ে আসা, তারপরে এই যে শহীদদের, যারা মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দায়িত্বটা রাষ্ট্রকে নেওয়া, তারপরে নিয়োগ, আরও বেশি নিয়োগ করা, তারপরে শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে তাদের এই যে অসহায়ত্ব, তারা লেখাপড়া করতে পারে না বা লেখাপড়া করতে পারলেও চাকরি পায় না, এটার ক্ষেত্রে যে অসহায়ত্ব, সেগুলি দূর করার ক্ষেত্রে এই সংস্কারগুলো কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষে খুবই করা সম্ভব। এবং এটা করলেই অন্তর্বর্তী সরকার এটা প্রমাণ করতে পারবে যে তারা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তাদের একটা আন্তরিকতা আছে। কারণ যে কোনো সমাজে বৈষম্যহীন সমাজের এজেন্ডা যদি বাস্তবায়ন করতে হয়, সবচাইতে নিপীড়িত অংশ যারা আছে, সবচাইতে নিপীড়িত অংশ, সবার চাইতে নিপীড়িত এবং সবচাইতে বৈষম্যের শিকার, তাদের পরিস্থিতি, তাদের অবস্থা পরিবর্তনটাই হতে হবে প্রধান কাজ। ওই জায়গাটা যদি পরিবর্তন করা যায়, তো বাকি সমাজের বাকি অংশটাও পরিবর্তন করা সম্ভব হবে। এখন এটা তো সরকারের দায়িত্ব, সরকার এটা করতে পারে এবং রাজনৈতিক দল যেগুলো আছে তাদের কাছে এই জিনিসগুলো পৌঁছানো অনেকের বিবেচনার মধ্যেই নাই, অনেকের এজেন্ডার মধ্যেই নাই, আলোচনার মধ্যেই নাই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এই মনোযোগের জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি এমন ধরনের আওয়াজ যেটা আরও বৈষম্যবাদী রাজনীতির একটা দাপট দেখা যাচ্ছে, আরও বৈষম্য তৈরি করার দাপট এবং সংখ্যাগরিষ্ঠরাই নিপীড়িত, এরকম একটা কথা। এটা একটা সারা দুনিয়ার একটা বড় ধরনের প্রবণতা তৈরি হয়েছে যে দেশে যারা সংখ্যাগরিষ্ঠ সেই দেশে তারাই নিপীড়িত, তাদেরই রাজত্ব আরও নিশ্চিত করতে হবে। যেমন বাংলাদেশে বাঙালি মুসলমান তারা নিপীড়িত, ভারতে হিন্দু তারা নিপীড়িত, যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ খ্রিস্টান তারা নিপীড়িত। ট্রাম্পের কথাবার্তা আপনারা শুনবেন।